বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17 থেকে 18 অনুচ্ছেদে যিশু বা ঈসা আলাইহিস সালাম বলছেন, ভেবো না যে আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, পূর্ণ করতে এসেছি। গসপেল অফ জনের কথা আছে 18 অধ্যায়ের 36 অনুচ্ছেদে যিশু তার নিজের মুখে বলেছেন, আমার রাজত্ব এই পৃথিবীতে নয়। তাহলে এই ভবিষ্যৎবাণীটা বলছে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এখানে আরো বলা হয়েছে, আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে। আর আমরা জানি যে আরবরা হচ্ছে ইহুদিদের জ্ঞাতি ভাই। মুসা নবী ইহুদি ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরব। তারা দুজনে শান্তিতে থাকুন। তাহলে আরব আর ইহুদিরা জ্ঞাতি ভাই। এরপর এখানে আরো বলা হয়েছে, আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে, যে হবে তোমার মতো, আর সে আমার কথা মতো ধর্ম প্রচার করবে, সে আমার আদেশ পালন করবে। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে ওহী পেয়েছিলেন, আর যা শুনেছিলেন সেটাই তিনি প্রচার করেছিলেন, যেন তার মুখ দিয়ে আল্লাহর কথাই বের হচ্ছে, আর আল্লাহর আদেশে তিনি এসব করেছিলেন। তাই এই ভবিষ্যৎবাণীতে আসলে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। বুক অফ ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদ বলা হয়েছে যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব। তার মানে যারা এই নবীর কথা মানবে না, যে নবী আসবেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাদের উপর প্রতিশোধ নেবেন। এরপরে উল্লেখ আছে বুক অফ আইজায়া 29 নম্বর অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আসমানি কিতাব দেয়া হবে তাকে যে শিক্ষিত নয়। কিতাব দেয়া হবে সেই নবীকে যে শিক্ষিত নয়। তাকে যখন বলা হবে এটা পড়ো, আমি প্রার্থনা করছি, সে তখন বলবে আমি পড়তে জানি না। আর আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ওহী আসলো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন ইকরা, পড়ো। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা না বিকারি, যার অর্থ আমি পড়তে জানি না। এভাবে বুক অফ আইজায়ার 29 নম্বর অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদের ভবিষ্যৎবাণীটা সত্যি হলো যে আসমানি কিতাব যে নবীকে দেওয়া হলো সে শিক্ষিত নয়। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন, তিনি ছিলেন উম্মি। আর যখন তাকে বলা হবে পড়ো, তিনি তখন বলবেন আমি পড়তে জানি না। নবীজি সেটাই বলেছিলেন মা না বিকারি। সং অফ সলোমনে 5 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে বলা হয়েছে হিব্রুতে হিক্কম আমিত্তাকিম উইকুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বাইনা জেরুজালেম, যার অর্থ তার কথা খুব মিষ্টি, সে খুব প্রিয় পাত্র, সে আমার প্রিয়জন, সে আমার বন্ধু, শোনো জেরুজালেমের কন্যারা। মুহাম্মাদিম শব্দটার অনুবাদ করা হয়েছে যে খুব প্রিয় পাত্র। তবে সেমেটিক ভাষায় দেখবেন আরবি বা হিব্রুতে ইম দিয়ে সম্মান বোঝানো হয়। যেমন ধরেন এলো, আল্লাহ এলোহিম, সম্মান দেখানো, তাই মোহাম্মদকে সম্মান দেখাতে বলা হচ্ছে মোহাম্মদিম। এখন আমি যদি খ্রিস্টানদের কথা বলি, ওল্ড টেস্টামেন্টে যেসব কথা বলা হয়েছে সেটা তারা মানবে, কারণ এটা তাদের ধর্মগ্রন্থ বাইবেলেরই একটা অংশ। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলা হয়েছে তারা অনুসরণ করে নিরক্ষর নবীকে, যার উল্লেখ রয়েছে তাওরাত এবং ইনজিলে। এরপর সূরা সাফের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যিশু বা ঈসা আলাইহিস সালাম ইসরায়েলবাসীদের বলছেন, ইসরায়েলের সন্তানদের, আমি আল্লাহর রাসূল হিসেবে তোমাদের কাছে এসেছি। আমার আগে যেসব নবী এসেছেন আমি তাদের সমর্থক, আর সুসংবাদ দিচ্ছি যে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। আর নিউ টেস্টামেন্ট পড়লে দেখবেন যে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী তখন করা হয়েছিল। এখন ভালো করে দেখেন, গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদ বলছে, তোমাদের আমি সত্যি কথা বলছি, যিশু তার শিষ্যদের বলছেন, তোমাদের আমি সত্যি কথা বলছি, আমি চলে গেলে তোমাদের জন্যই ভালো হবে, কারণ আমি চলে না গেলে সেই সাহায্যকারী আসবে না, আমি চলে গেলেই সে এখানে আসবে। সাহায্যকারীর পৃথিবীতে আসার শর্ত হলো যে যিশু বা ঈসা আলাইহিস সালাম চলে যাবেন, তিনি চলে গেলেই সাহায্যকারী তারপর এখানে আসবেন। আমরা জানি যে আমাদের নবীজির দুটো নাম আছে, আহমেদ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন শব্দটা যাই হোক, ধরেন প্যারাক্লিটস যে প্রশংসা করে বা প্রশংসনীয়, অথবা ধরেন প্যারাক্লিট হোক সমর্থক বা সাহায্যকারী, আলহামদুলিল্লাহ এই কথাগুলো সবচেয়ে বেশি মেলে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায়। এরপর গসপেল অফ জনে বলা হয়েছে 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 নম্বর অনুচ্ছেদে যিশু আলাইহিস সালাম বলছেন, তোমাদের আমি অনেক কথাই বলতে চাই, কিন্তু তোমরা এখন সেগুলো বুঝবে না, কারণ যখন সত্যের আত্মা তোমাদের কাছে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে তার নিজের কথা বলবে না, যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে, সে আমাকে মহিমান্বিত করবে, সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিশুকে মহিমান্বিত করেছেন পবিত্র কোরআনে আর বিভিন্ন হাদিসে। আমরা মানি
যিশু বা ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত একজন রাসূল ছিলেন। আমরা মানি যে যিশু বা ঈসা আলাইহিস সালাম হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না। বিশ্বাস করি তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবিত করেছেন। বিশ্বাস করি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিশু খ্রিস্টকে মহিমান্বিত করেছিলেন। তাহলে এই ভবিষ্যৎবাণীটাও আসলে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছে। এই হলো সংক্ষেপে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আমাদের নবীজির বর্ণনা। সময়ের স্বল্পতার কারণে এখানে আমি অনেক উদ্ধৃতির কথা বলিনি। এটা হলো সংক্ষেপে বিশাল আইসবার্গের মাথাটা। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধর্মগ্রন্থে তার সম্পর্কে কি বলা হয়েছে। আমার লেকচার শেষ করার আগে কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব। সূরা কাউসারের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অর্থাৎ আমি তাকে দিয়েছি কল্যাণের প্রাচুর্য কাউসার, আর তুমি কোরবানি করো, প্রতিপালকের নামে সালাত আদায় করো। যদি কেউ তোমাকে ঘৃণা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই ব্যক্তি তখন নির্বংশ হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।